আজকে আমরা সেই ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি আমরা লাভ করেছি। অতএব এই ভাষার নিয়ামত আমরা কিভাবে আদায় করব এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الحسبان بارك الله لنا ولكم في القرآن العظيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত মুসল্লিয়ান, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি নতুন ঋতু এবং সময় দান করেছেন। বিভিন্ন কারণে এই সময়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ। এর মধ্যে একটি কারণ হলো এই সময়টিতে আমরা আমাদের মাতৃভাষার অধিকার আদায় করেছিলাম যে মাসে, সেই মাসটি হলো ফেব্রুয়ারি বা ফাল্গুন মাস। আজ দ্বিতীয়ত আমরা আরবি ক্যালেন্ডার এর আলোকে আমরা এখন রজব মাস অতিক্রম করছি। রজব মাসের চাঁদ দেখা গিয়েছে। এই দিক থেকেও আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস রমাদান মাস আমাদের সামনে রয়েছে। এর জন্য আমাদের প্রস্তুতি দরকার। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার শিক্ষা দেওয়া জ্ঞানের মাধ্যমে তার নৈকট্য লাভ করার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহর আমরা শুকরিয়া আদায় করছি এবং তৌফিক কামনা করছি। সম্মানিত মুসল্লিয়ান, আজকে তাই আমরা আলোচনা করব ভাষা আল্লাহর নিয়ামত এবং এই ভাষার নিয়ামতের প্রকাশ আমরা কিভাবে করব এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাই সূরা আর রহমানের শুরুতে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রহমান দিয়ে আলোচনা শুরু করেছেন। আর রহমান রহমত থেকে এসেছে। রহমত হলো আল্লাহর করুণা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কৃপা, করুণা, অনুগ্রহ, যেই অনুগ্রহ আল্লাহ সবার মধ্যে ব্যাপক করে দেন, ওই অনুগ্রহ প্রকাশের জন্য আল্লাহ তার যেই নামকে সেখানে গ্রহণ করেছেন সেই নামটার নাম হলো রহমান। অর্থাৎ আল্লাহর রহমতের অংশীদার, ব্যবহারকারী মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের মধ্যে আল্লাহ এটা ব্যাপক করে দিয়েছেন। দুনিয়াতে বসবাস করা এই যে নিয়ামত, এটা আল্লাহ সবার জন্য সমানভাবে অধিকার দিয়েছেন। মুসলমানদেরকেও দিয়েছেন, অমুসলিমকেও দিয়েছেন। এটা হলো রহমানুদ দুনিয়া, দুনিয়ার রহমত আল্লাহ।
আবার পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন বসবাস করাবেন মুসলিমকে অমুসলিমকে। তবে মুসলমানদের জন্য আল্লাহ বলেছেন যে তোমরা দুনিয়াতে আমাকে মেনেছো বিদায় তোমার স্থান হবে জান্নাত, আর অমুসলিমদেরকে আল্লাহকে না মানার কারণে তার স্থান হবে জাহান্নাম, কষ্টকর জায়গা, শাস্তির জায়গা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রহমান বলে উল্লেখ করবেন না পরকালে, সেখানে উল্লেখ করবেন রাহিম। অর্থাৎ আল্লাহর রহমত যেটা শুধুমাত্র ইমানদারদের জন্য বিশেষভাবে প্রযোজ্য হবে আর কারো জন্য প্রযোজ্য হবে না, সেই রহমত প্রকাশের জন্য আল্লাহ রহমান শব্দ ব্যবহার করেন না। রহমান নামক নাম আল্লাহ ব্যবহার করেন না, আল্লাহ তখন ব্যবহার করেন রাহিম। তাই এই জন্য বলা হয় রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা রাহিমুল আখিরা। আল্লাহ দুনিয়াতেও রহমান, পরকালেও রহমান। আবার দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাহিম নয়, পরকালে শুধু আল্লাহ রাহিম। দুনিয়ার যদি আল্লাহ রাহিম হতেন তাহলে আল্লাহ কোনো কাফিরকে দুনিয়ার নিয়ামত দিতেন না। সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন তাই রহমান শব্দ দিয়ে আল্লাহ শুরু করেছেন, আর রহমান আল্লামাল কোরআন। আমার অসংখ্য নিয়ামত রাজির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো কোরআন। এই জন্য আল্লাহ সূরা রহমানে দেখবেন প্রায় 31 জায়গায় ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বান্দা আমার কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? তাহলে নিয়ামতের কথা বলেই তো আল্লাহ বলছেন তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে, তুমি ছিলা না এই পৃথিবীতে, অস্তিত্বহীন ছিলা, তোমাকে অস্তিত্ব দিয়েছি। আর জিনকে তৈরি করেছে আগুন থেকে। তোমার এই যে নিয়ামত আমি তোমাকে দান করেছি সৃষ্টি করার, এই নিয়ামতের কি অস্বীকার করতে পারবা তুমি? কোন নিয়ামত অস্বীকার করবা? তাহলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন 31 জায়গায় আল্লাহর বিভিন্ন নিয়ামত তুলে ধরে। আর এই নিয়ামতের মধ্যে সবার আগে যে নিয়ামতকে আল্লাহ এখানে প্রাধান্য দিয়েছেন সেই নিয়ামতটির নাম হলো কোরআন। আর রহমান আল্লামাল কোরআন, সৃষ্টির চেয়েও আরো শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো কোরআন। এজন্য সৃষ্টিকে আল্লাহ পরে এনেছেন, কোরআনকে আল্লাহ আগে এনেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কোরআন শিখিয়েছি এই কথাটা আগে বলেছেন, এরপরে বলতেছেন খালাকাল ইনসান, তোমাকে আমি মানুষকে আমি তৈরি করেছি। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ তৈরি করেছি এবং মানুষকে আমি বায়ান শিখিয়েছি, ভাষা শিখিয়েছি। মনের ভিতরে যা সে চিন্তা করে সেই তার চিন্তা, মনের ভিতরে লুকিয়ে থাকা তার আকুতি, মনের ভিতরে লুকিয়ে থাকা তার আবেগ, এটা প্রকাশ করার ভাষা আমি মানুষকে দিয়েছি। প্রকাশ করার ভাষা আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকে দিয়েছেন, আর অন্য অন্য জাতিকেও ভাষা দিয়েছেন, কিন্তু তাদের ভাষা আর মানুষের ভাষার মধ্যে বিশাল ধরনের পার্থক্য আছে। মানুষের যেমন স্থানকাল পাত্রভেদে তার সৃষ্টিগত বৈষম্য দেখা দেয়, কোনো জায়গার মানুষেরা সাদা হয়, কালো হয়, বিভিন্ন রং বৈচিত্র্যের হয়, এবং তার ভাষার মধ্যে এমন রং বৈচিত্র্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বাংলাদেশের কাকের আকৃতি যেমন, আরব দেশের কাকের আকৃতিও কিন্তু সেমনই। তো সব দেশের, বাংলাদেশে বলে আপনারা জালালি কবুতর, মক্কায় হারামে দেখবেন যে হজ করতে গেলে, ওমরা করতে গেলে সেখানে জালালি কবুতর বলে এটাকে। আসলে এটার নাম জালালি কবুতর হওয়াটা বাঞ্ছনীয় না, এটার নাম হবে বন কবুতর, বনে জঙ্গলে থাকে, পোষ মানে কম। এইটাকে একটা আজগবি ঘটনার মাধ্যমে বাংলাদেশের মানুষ এটাকে জালালি কবুতর বলে, যে এটা শাহজালাল ইয়ামানি নাকি বাংলাদেশে নিয়ে আসছে ইয়ামান থেকে, এই জন্য এটাকে জালালি কবুতর বলে। এটা কোনো ঐতিহাসিকভাবে স্বীকৃত কোনো কথা না। এটা এই দেশে এই কবুতর আল্লাহর সৃষ্টি থেকে শুরু থেকে আছে, শাহজালাল ইয়ামানির আসার আগের থেকে আছে, এরপরও থাকবে। ঠিক আছে, এই গজার মাছ, কবুতর, এগুলো নিয়ে মানুষের কোনো বুজুর্গি প্রকাশ করারও কোনো সুযোগ নেই, আর বিভ্রান্তিতে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এই কবুতর যদি বাংলাদেশে শাহজালাল আবিষ্কার করে থাকেন, মক্কা মদিনায় কে আবিষ্কার করছেন? তো যাই হোক, ওইটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে বাংলাদেশের এই কবুতরের আকৃতি যেমন আরব দেশের এই কবুতরের আকৃতি একই রকম।
ও বাকবাকুম করে ডাকে, বাংলাদেশেরটাও বাকবাকুম করে ডাকে। তাহলে বোঝা গেল সৃষ্টির ভাষা এক হয় মানুষ ছাড়া অন্যদের, মানব জাতি ছাড়া অন্য অন্য সৃষ্টিকুলের ভাষার মধ্যে ব্যবধান হয় না, পার্থক্য হয় না। বাংলাদেশের কুকুর যেভাবে ডাক দেবে আমেরিকার কুকুর একইভাবে ডাক দেয়, গেউ গেউ চেঁচামেচি যে আওয়াজ করে, এটা সব দেশের কুকুরের একই চেঁচামেচির শব্দ এক। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই বৈচিত্র্যটা দিয়েছেন শুধুমাত্র মানুষকে, এবং এটা আল্লাহ তুলে ধরেছেন সূরা রুমের 31 নম্বর আয়াতে। আল্লাহ নিজেই বলতেছেন, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আমার একটা কুদরতের নিদর্শন হলো, আমার কুদরতের একটা বড় নিদর্শন হলো খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন তৈরি করেছি। এত বিশাল আকাশ জমিন তৈরি করেছি আমি, এই বিশাল আকাশ জমিন দেখলে যে কেউই আল্লাহু আকবার বলতে বাধ্য, যে কেউই আমার উপর ঈমান আনার জন্য এটাই যথেষ্ট। আকাশ জমিনের দিকে তাকাইলে আরো কি কুদরতের নিদর্শন কি? ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার বৈচিত্র্য, তোমাদের সৃষ্টির শিল্প। আমার সৃষ্টি আপনার সৃষ্টি, একে মায়ের গর্ভের 10-20টা সন্তান হলো, একজনের সাথে আরেকজনের কিছু না কিছু পার্থক্য আছে। ইভেন টুইন বেবি হলো, অন্যরা চিনতে না পারলেও মা বাবাকে জিজ্ঞাসা করলে মা বাবা বলে এটা হলো মোহাম্মদ, এটা আহমদ, এটা হাসান, এটা হোসাইন, এটা সাহাদ, এটা সাইদ। সাধারণত ছেলে হলে এই জাতীয় সেমিনার নামগুলো দিয়ে থাকে, কাছাকাছি নাম দেয়, হাসান হোসাইন, এরপর মোহাম্মদ আহমদ, সাহাদ সাইদ, এই জাতীয়। আমার এক কলিগ, তার 2 ছেলে সাহাদ সাইদ। তা আমি বললাম আপনি দুইটার মধ্যে কোনটা সাহাদ সাইদ চিনেন কীভাবে? এর এই আলামত আছে, এর এই আলামত আছে। মা বাবা ঠিকই চিনে। আমার 2টা ভাগ্নি, একটা মারা গেছে আল্লাহ জান্নাত দেখ, হ্যাঁ 2টা টুইন ছিল। এই 2টাকে চেনার জন্য আমাদের কোনো কষ্ট হতো না, কারণ আমরা চিনতে পারতাম। তাদের মধ্যে সৃষ্টিগত কিছু না কিছু পার্থক্য আল্লাহ দিয়ে দিয়েছেন। তাইলে এই যে আল্লাহ বলছেন ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমার ভাষার বৈচিত্র্য এবং তোমার সৃষ্টির পার্থক্য, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের একটা বড় নিদর্শন। মহান রব্বুল আলামিনের কুদরতের একটা বড় নিদর্শন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভাষার বৈচিত্র্যতা দান করেছেন। এক অঞ্চলের ভাষা 10 কিলোমিটার দূরে গেলে দেখবেন একটু না একটু টন, কিছু না কিছু ব্যবধান তৈরি হয়ে গেছে, কিছু না কিছু ব্যবধান তৈরি হয়ে যাচ্ছে। এইটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনের এই বৈচিত্র্যতা আল্লাহর কুদরতের নিদর্শন। আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীতে কি পরিমাণ মানুষ আল্লাহ তৈরি করেছেন, একজনের সাথে আরেকজনের হুবহু কোনো মিল নেই আকৃতির, এটা আল্লাহর নিদর্শন। তো যাই হোক, আল্লাহ সূরা রহমানে যেটা বললেন যে 1 নম্বরে নিয়ামত হলো তোমাকে আমি কোরআন দিয়েছি। আর এই কোরআনের নিয়ামত শুধু মুসলমানের জন্য খাস নয়, হুদাল্লিন নাস, আল্লাহ বলেছেন না, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল্লিন নাস, সমগ্র মানবতার জন্য হেদায়েত, পথ প্রদর্শক, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনকে। তাহলে সবার জন্য রহমান আল্লাহ, এই জন্য কোরআনও সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআন যেমন আবু বকরের জন্য আল্লাহ নাজিল করেছেন, আবু জাহালের জন্য নাজিল করেছেন। আবু বকর কোরআন গ্রহণ করেছেন, এই ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছেন, এই জন্য তিনি তার ইচ্ছা শক্তিতে কোরআন গ্রহণ করেছেন বিদায় উম্মার শ্রেষ্ঠ ব্যক্তি হতে পেরেছেন। আবু লাহাব কোরআন গ্রহণ করে না বিদায় উম্মার নিকৃষ্ট ব্যক্তি হয়েছেন। একজনের নাম ওমর, আরেকজনের নাম আমর। এক ওমর ইসলাম গ্রহণ করলেন, যার কারণে ইতিহাস বিখ্যাত হয়ে আছেন। আরেক আমর, সে ইসলাম গ্রহণ করে নাই, যার কারণে ইসলামে বা পৃথিবীতে কুখ্যাত হয়ে আছে, আবু জাহাল। তাই এই পার্থক্যটা কেন হয়েছে? কোরআনের কারণে হয়েছে। আর কোরআনের এই নিয়ামত সবার জন্য আল্লাহ দিয়েছেন, মুসলিম অমুসলিম সবার জন্য দিয়েছেন। এবং এটা
মুসলমানদেরকে শুধু বেশি করে প্রচার করো, পাঠিয়ে দাও, মানুষকে ওপেন করো, পড়তে বলো, শিখতে বলো, এই জন্য নাজিল হয়েছে। এটাকে লুকিয়ে রাখো, কাউকে দেখায়ও না, এই সিস্টেম কোরআনের জন্য না। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, না নাজিল হয়েছে সেটা পৌঁছে দাও, মানুষের কাছে ওপেন করো, মানুষকে স্টাডি করতে দাও। কে না কে স্টাডি করে তার মন গলে যাবে, সে হেদায়েত গ্রহণ করে ফেলবে। এবং তাই হয়েছে। এজন্য আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামতের নাম দিয়েছেন আল কোরআন, দ্বিতীয় নেয়ামতের নাম দিয়েছেন খালাকাল ইনসান, মানুষের সৃষ্টি। তৃতীয় নেয়ামতের কথা নাম দিয়েছেন আল্লামাহুল বায়ান, মানুষকে ভাষা বৈচিত্র্য দান করেছেন। এই ভাষা বৈচিত্র্য তাকেই দেখেন, আল্লাহ তো কোরআন, আল্লাহ যেমন আদি অনন্ত, আল্লাহর কোরআন আদি অনন্ত, এই জন্য আল্লাহ কোরআনকে সবার আগে রেখেছেন। এরপর আদম আলাইহিসসালাতুওয়াসসালামকে তৈরি করেছেন জান্নাতে। এরপর আল্লাহ নিজেই সূরা আল বাকারার 31 নম্বর আয়াতে বলছেন, 30 নম্বর আয়াতে বলতেছেন আমি আদম খলিফা তৈরি করব। আবার 31 নম্বর আয়াতে গিয়ে বলতেছেন আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আমি আদমকে সমস্ত ভাষার জ্ঞান দান করে দিয়েছি। ভাষার জ্ঞান দান করে দিয়েছি কাকে? আল্লামা আদম আল আসমা কুল্লাহা। আসমা বলতে এখানে আল লুগাত, আল ভাষা, ভাষা দান করে দিয়েছি আমি আদমকে, ভাষা শিক্ষা দিয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহর নিয়ামত ভাষা। সেই নিয়ামতের সবচেয়ে যেই ব্যক্তি ভাষা কথা বলতে পারে না, আরেকটা কথা এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো দেখেন যে কেউ যদি কথা নাও বলতে পারে সে কোরআন পড়তে পারে। একটা শিশু দেখবেন হয়তো 1-2 শব্দ কথা বলে, মনের ভাব প্রকাশ করার মতো কোনো বক্তব্য, কথা অথবা লিখুনি তার মধ্যে যোগ্যতা নাই, কিন্তু তাকে কোরআন শিখিয়ে দেন, সে ঘন্টার পর ঘন্টা কোরআন পড়তে আছে, 5-6 বছরে পুরা কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে অহরহ পৃথিবীতে, বাংলাদেশে। তাহলে এই যে, এবং যারা মুখে জড়তা আছে, এই জড়তার কারণে, তোতলামির কারণে কথা বলতে পারে না, এমন এক শিশু বাংলাদেশেরও, সে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে 3rd পজিশনে চলে আসছে। তার নাম জিজ্ঞাসা করলে 30 সেকেন্ড লাগে নাম বলতে, তার এই জড়তার কারণে, কিন্তু কোরআন পড়তে পারে সে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লামাল কোরআন আগে এনেছেন এবং খালাকাল ইনসান পরে এনেছেন, আল্লামাহুল বায়ান তারপরে নিয়েছেন। যে বয়ান হলো 3rd পজিশনে, 1 নম্বর পজিশনে আমার কোরআন, 2 নম্বর পজিশন হলো তোমাকে সৃষ্টি করেছি, তোমার দিকে তাকাও। এখন তোমাকে যাকে ভাষা জ্ঞান দিয়েছি না, তার কোনো আফসোস করার কারণ নেই, তোমার জন্য কোরআন আছে, কিন্তু জান্নাত লাভের সুযোগ আছে। ভাষা জ্ঞান তোমাকে দেই নেই, হয়তোবা তুমি কথা বলতে পারো না, বোবা মুখ, অথবা তোতলা জড়তা আছে তোমার মুখে, কোনো সমস্যা নাই, তোমার জন্য কোরআন রয়েছে, শ্রেষ্ঠ নেয়ামত। তোমাকে আমি সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে, সুস্থ রেখেছি, এই নিয়ামত তো তোমাকে দিয়েছি, তাইলে তুমি শুকরিয়া আদায় করবা না কেন? আল্লামাহুল বায়ান, বায়ান শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই বায়ানের সাথে মিলে আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলতেছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, আমি প্রত্যেক নবীকে তার স্বজাতীয় ভাষায় প্রেরণ করেছি, যাতে করে তিনি বয়ান করতে পারেন মানুষের কাছে আল্লাহর বাণী। লিয়ুবাইয়িনা লাহুম, এই কোরআনের সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত থেকে আমরা মাতৃভাষার গুরুত্ব পাই এবং মাতৃভাষার নিয়ামত আদায় করার জন্য আল্লাহ যেভাবে নবী রাসূলকে মাতৃভাষায় পাঠিয়ে জাতিকে হেদায়েতের দিকে আহ্বানের নির্দেশ দিয়েছেন, এমনিভাবে আমি যেন এই ভাষাকে মানবের কল্যাণে, হেদায়েতের কল্যাণে এই ভাষার ব্যবহার আমি করে থাকি। তাহলে আমরা এবার আসি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে ভাষা দিয়েছেন। এই কথা বলার কোনো সুযোগ নাই যে আরবি আল্লাহর ভাষা, বাংলা হিন্দুদের ভাষা, অথবা আরবি মুসলমানদের ভাষা, বাংলা অমুসলিমদের ভাষা। আমরা কি কথা বলবো? আরবি যেমন আল্লাহর ভাষা, বাংলাও আল্লাহরই ভাষা।
কারণ আল্লাহ সূরা রুমের এই ৩১ নম্বর আয়াতে বলছেন ওয়াখতিলাফ আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমার ভাষা বৈচিত্র্য এটা আমি তৈরি করেছি, এটা আমার কুদরতের নিদর্শন। অতএব বাংলা ভাষায় যে কথা বলে সেও আল্লাহ প্রদত্ত ভাষায় কথা বলে, আরবি ভাষায় যে কথা বলে সেও আল্লাহ প্রদত্ত ভাষায় কথা বলে, ইংরেজি ভাষায় যে কথা বলে সেও আল্লাহ প্রদত্ত ভাষায় কথা বলে। ভাষা একটা মাধ্যম, ভাষা একটা মাধ্যম, যেই মাধ্যমটাকে যে কোনো কাজে মানুষ ব্যবহার করতে পারে। এই মাধ্যমে কোরআনও প্রচার করতে পারবে কেউ, এই মাধ্যমে নোংরামিও চর্চা করতে পারবে কেউ। ভাষার মাধ্যমে কেউ আল্লাহর জিকিরও করতে পারবে, আর কেউ নোংরা কিস্সা কাহিনী অথবা আল্লাহ দ্রোহিতার কথাও বলতে পারবে। এটা মাধ্যম। তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে তার ভাষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, আল্লাহর গুণ কীর্তন, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল, আল্লাহর বরত্বের বহির্প্রকাশ ঘটায়, সে হলো আল্লাহর সবচেয়ে আপন ব্যক্তি। আর যে ব্যক্তি আল্লাহ প্রদত্ত ভাষা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কুৎসা রটায়, আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা রটায়, আল্লাহর নবীর বিরুদ্ধে বিভিন্ন জিনিস প্রকাশ করে, প্রচার করে, সে ব্যক্তি আল্লাহর নিকৃষ্ট ব্যক্তি আল্লাহর কাছে। এজন্য খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বয়ান শিখিয়েছেন, ভাষা শিখিয়েছেন, কথা বলার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এজন্য মানুষের সংজ্ঞায় বলা হয় মানুষকে হাইওয়ানুন নাতিক। মানুষ হলো ভাষা প্রয়োগকারী প্রাণীর নাম হলো মানুষ, যে কথা বলতে পারে এমন প্রাণীর নাম হলো মানুষ, হাইওয়ানুন নাতিক। তাহলে কথা বলাটা হলো মানুষের একটা গুণ বৈশিষ্ট্য, যে গুণ বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। এখন আসুন যে আমি যে কথা বলবো, তাই আমরা বললাম যে পশু পাখিও তাদের ভাষা আছে, তবে পশু পাখিদের ভাষা বৈচিত্র্য নেই, একই ভাষা সব জাতীয় পশুদের, এক এক জাতীয় পশুদের এক এক ভাষা সারা ওয়ার্ল্ডের। আর মানুষের ভাষার পার্থক্য হয়, পরিবর্তন হয়। মানুষের ভাষা পৃথিবীতে প্রায় ৭,৩30টা ভাষা রয়েছে, যে ভাষায় মানুষ কথা বলে পৃথিবীতে। তাকে দেখেন ৭,৩30টি ভাষা এই পৃথিবীতে মানুষ ব্যবহার করে, জাতি বর্ণ গোত্র নির্বিশেষে এতগুলো ভাষা বৈচিত্র্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন যদি আপনার যেই ভাষায় আপনি কথা বলেন বা বুঝেন, এই ভাষায় কথা না বলে আপনার ছেলেকে উচ্চশিক্ষিত করছেন, সে আইসা শুধু আপনাকে বিদেশি ভাষায় কথা বলা শুরু করছে, আপনাকে ছেলের প্রতি খুব বেশি মানে আপনার দয়া মহব্বত ভালোবাসা বেড়ে যাবে, নাকি আপনার দয়া ভালোবাসা মহব্বত কমে যাবে? কমে যাবে। কারণ আমার ভাষায় আমার ছেলে কথা বলেন আমার সাথে, এমন ভাষায় কথা বলে আমি কিছুই বুঝতে পারতেছি না, তাহলে আপনার নিশ্চয় আপনার তার প্রতি আদর স্নেহ ভালোবাসা এটা কমে যাবে। এটা কোনো ক্রেডিট না তার জন্য, এটা তার জন্য ক্রেডিট না। যার কারণে ওই মানুষটাকে মানুষ সবচেয়ে বেশি আপন করে নেয় যে তার ভাষায় কথা বলতে পারে, যে তার ভাষায় কথা বলতে পারে তাকেই সে আপন করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রথমে নাজিল করলেন এক ভাষায়, এক কোনো আঞ্চলিকতাকে, সেখানে আরবদের অনেক আঞ্চলিক ভাষা আছে, সে আঞ্চলিকতা এক এক গোত্রের এক এক ধরনের ভাষা চর্চা ছিল, সবগুলোই আরবি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন এক ভাষায়। তখন আল্লাহ রাসূল আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমাকে মাফ করো, আমার উম্মাত এই এক ভাষায় কোরআন পড়তে পারবে না, তাদেরকে আরও বিভিন্নভাবে পড়ার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে 2টা দিলাম, 3টা দিলাম, 4টা দিলাম, 5টা দিলাম, 6টা দিলাম, 7টা দিলাম। উনজিলাল কোরআনু আলা সাবাতি আহরুফ। এই জন্য দেখেন কারি আব্দুল বাসেদের কোরআন তেলাওয়াত যখন শুনবেন, দেখেন বলতেছে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, এই দুইভাবে পড়ে ফেললেন। একটা হলো মালিক ইয়াউমিদ্দিনও বললেন, আবার বলতেছে মালিক ইয়াউমিদ্দিন বললেন।
দুই ধরনের হয়ে গেল। অর্থ এক, ভাব একটার চেয়ে আরেকটা গভীর। মালিক ইয়াউমিদ্দিন মানে আল্লাহ হলেন সারা বিশ্বের রাজা, বাদশাহ। আর মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ সকল কিছুর মালিক, সত্ত্বাধিকারী। তো দুইটা একটা আরেকটার পরিপূরক। এই দুইটাই আল্লাহ কোরআনের ভাষা হিসাবে স্বীকৃতি দিয়ে দিলেন। আবার দেখেন আঞ্চলিকতাকে আল্লাহ স্বীকৃতি দিলেন কিভাবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সাদ দিয়ে পড়ে। আবার কে সাদকে সিন দিয়েও পড়তে পারো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ সাদ উচ্চারণ করতে পারে না, এই জন্য বলে সিন দিয়ে উচ্চারণ করলে আমার কাছে গ্রহণযোগ্য, কোনো অসুবিধা নেই। আবার বলতেছে সিন উচ্চারণ করতে পারে না, সাদ উঠতে পারে না, দুইটার মাঝামাঝি কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কয় এটাও গ্রহণযোগ্য আমার কাছে। এরপরে বলতেছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিমু, আনআমতা আলাইহুম, হিম হুম হুমু তিনভাবে পড়তে পারবা, কোনো অসুবিধা নেই। আল্লাহ এই সুযোগ করে দিলেন। কেন? তাকে দেখেন যে চাঁপাইনবাবগঞ্জের মানুষকে যদি বলেন, সে বলবে সিনের জায়গায় সিন, সিনের জায়গায় সিন বলে। এটা যদি তাকে সারা জীবনও প্র্যাকটিস করান, তার জবান এটাকে গ্রহণ করবে না। আপনারা হয়তো হাসতে পারবো তার কথা শুনে, হ্যাঁ, কিন্তু এই হাসায় তার মধ্যে কোনো ভাব অথবা তার ভাষা পরিবর্তনের কোনো সুযোগ নেই। চট্টগ্রামে এমন অনেক জায়গায় রয়ের জায়গায় হ্যাঁ হ বলে, হানা, খায়ের জায়গায় হ বলে, খানারে হানা, এরকম অনেক ভাষায় বৈচিত্র্য আছে, পরিবর্তন আছে। পানির জায়গায় হানি বলে, হ্যাঁ। তাহলে এই ভাষা বৈচিত্র্যটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো আয়েব না, দূষণীয় না। কিন্তু আল্লাহর কাছে দূষণীয় হলো এই ভাষাকে অশ্লীল জায়গায় আল্লাহ দ্রোহিতায় ব্যবহার করা, এটা হলো আয়েব। তুমি মনের ভাব প্রকাশ করো, তোমার ভাষা যেটা দিয়ে তুমি অভ্যস্ত হয়েছ, এটা আমি কোনো দূষণীয় মনে করি না। কিন্তু দূষণীয় মনে করি তুমি ভাব প্রকাশ করতে গিয়ে যেন আমার কোনো নির্দেশনার লঙ্ঘন না করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন বিধি দিয়েছেন, এটা আল্লাহর বিধান। এই বিধান অনুযায়ী আমাদের ভাষা প্রয়োগ যেটা নবী রাসূলরা করেছেন, তাহলে এই ভাষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি। এখানে আসলে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের ইতিহাস যেহেতু জানা আছে, এই জন্য এটা নিয়ে আমরা বড় ধরনের ইতিহাস আলোচনা করতে আমরা না করে আমরা চাচ্ছি যে ভাষাটাকে, বাংলা ভাষা এটা আল্লাহ প্রদত্ত ভাষা। এবং আরও আশ্চর্যের হলো যে 52 সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে একটাও অমুসলিমের নাম পাবেন না, সব আল্লাহর বান্দা। আব্দুস সালাম, হ্যাঁ, এরপরে বরকত, রফিকুল ইসলাম, হ্যাঁ, শফিকুল ইসলাম, হ্যাঁ, এই জাতীয় ব্যক্তিরা যাদের নাম, তারা সব মুসলমান। তাহলে বোঝা গেল ইসলাম মাতৃভাষা এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এই মাতৃভাষাটাকে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং মাতৃভূমিকেও ইসলাম গুরুত্ব দেয়। মাতৃভূমির জন্য, মাতৃভূমিতে ইসলাম এবং তাওহীদ টিকিয়ে রাখার জন্য যদি কেউ প্রাণও দেয়, যে মাতৃভূমির স্বাধীনতা বিজাতি দ্বারা আক্রান্ত হচ্ছে, এটার জন্য যদি প্রাণও দেয়, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রাণ দেয়াকে শাহাদাত হিসাবে কবুল করে নেন। তো সেই জন্য ইসলাম ভাষাকে নেয়ামত হিসাবে এটার স্বীকৃতি যেমন দেয়, এমনিভাবে এটাকে রক্ষার জন্য, এটাকে ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে এবং রুলসের আলোকে এটাকে ব্যবহারের জন্য আমাদেরকে উৎসাহিত করে এবং নির্দেশ দেয়। তাকে দেখেন ভাষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষায় কথা বলতেন। আরবিকে আমরা ভিন্নভাবে সম্মান বা মর্যাদা ভাষা মনে করি এই জন্য যে এটা কোরআনের ভাষা এবং আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। কোরআনের ভাষা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আসমানি কিতাব আরবিতেই নাজিল করেননি,
বরং একমাত্র কোরআনকে আরবিতে নাজিল করেছেন আসমানি কিতাবের মধ্যে, আর অন্য অন্য কিতাবগুলো অন্য ভাষায় নাজিল করেছেন। সূরা আন-নাহলের 103 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়ুন ওয়া লিসানুন আরাবিয়্যুম মুবিন। যারা অন্য জাতি, তাদেরকে আমি যে ভাষা দিয়েছি সেই ভাষা হলো অনারব। তারা অনারবি ভাষার মাধ্যমে তারা কথাবার্তা বলেছে। আর আপনাকে আমি দিয়েছি লিসানুন আরাবিয়্যুম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষা। তাহলে আল্লাহ কোরআন নাজিল করেছেন সুস্পষ্ট আরবি ভাষায়, আর অন্যান্য কিতাব, আসমানি কিতাবগুলো নাজিল হয়েছে তাদের ভাষায়, আরবিতে নয়। কোরআনে কারিমের ভাষা আরবি, এর সাথে সাথে অন্য ভাষা চর্চা করাটা যে ইসলাম অনুমোদন করে এবং উৎসাহিত করে দাওয়াতি কাজের জন্য, এটার মূল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় যায়েদ বিন সাবিতকে ডেকে বলতেছেন, তুমি তাওরাতের ভাষা শিখো, হিব্রু ভাষাটা শিখে নাও। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হিব্রু ভাষা শিখলে লাভ হবে কি? কারণ তুমি হিব্রু ভাষা শিখলে আজকে যারা হিব্রু ভাষাভাষী কথা বলে তারা ইসলামের বিরুদ্ধে কি বলছে, এই জিনিসগুলো আমাকে তুমি জানাইতে পারবা। কারণ তাকে দেখেন কোরআনে কারিমে সূরা আল বাকারায় একসময় ইহুদিরা এসে আল্লাহ রাসূলকে বলতো, রাইনা রাইনা রাইনা, মানে আরবিতে বললে মনে হয় যে একটু আমাকে বিবেচনা করে আপনি কথাটা বলিয়েন, এর মানে আমি যেন শুনতে পাই, আমি যেন বুঝতে পাই, হ্যাঁ, আমাকে বিবেচনা করিয়েন। আর হিব্রু ভাষা রাইনা ব্যবহার হয়তো রাখাল হিসাবে, গালি হিসাবে, নিকৃষ্ট অর্থ হিসাবে। তো তারা উচ্চারণ করতো রাইনা, আর তারা নিজেরা পারস্পরিক যখন একত্রিত হতো তারা বলতো যে আমরা একটা ডস দিয়ে আসছি, অর্থাৎ রাইনা বলে মোহাম্মদকে তুচ্ছ তাচ্ছিল্য করে আসছে, কিন্তু বুঝতে পারে নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাহ, এই ইহুদিদের দেখা দেখি মুসলমানরাও রাইনা বলা শুরু করে দিল। তখন আল্লাহ নিষেধ করে বললেন, লা তাকুলু রাইনা ওয়াকুলু উনজুরনা, তোমরা রাইনা শব্দ ব্যবহার করিও না, তোমরা উনজুরনা শব্দ ব্যবহার করো, যে আমার দিকে একটু দৃষ্টি দিয়েন, আমাকে বিবেচনা করিয়েন। উনজুরনা শব্দ ব্যবহার করবা, রাইনা ব্যবহার করিও না। এই যে ভাষার মাধ্যমে ইসলামের ক্ষতি করা হচ্ছে, মুসলমানের ক্ষতি করা হচ্ছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন সাবিতকে বললেন যে তুমি হিব্রু ভাষা শিখে ফেলো, তাওরাতের ভাষা শিখে ফেলো, ইব্রানি ভাষা শিখে ফেলো। তখন যায়েদ বিন সাবিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভাষা শিখলে আমার কি লাভ হবে? যে ইসলামের বিরুদ্ধে যে সকল চক্রান্ত কুৎসা তারা রটনা করছে এটা তুমি বুঝতে পারবে এবং আমি তোমার মাধ্যমে এটা জানতে পারবো। মাত্র 15 দিনে আল্লাহ রাসূলের দোয়া দেখছেন, মাত্র 15 দিনে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হিব্রু ভাষার পণ্ডিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ, মাত্র 15 দিনে তিনি হিব্রু ভাষা শিখে ফেললেন। তা এই যে ভাষা, এখন মনে করেন যে মুসলমানদের ভাষা কোরআনের ভাষা হিসাবে আলাদা একটা পজিশন আছে মুসলমানদের কাছে, আরবি, এটা ঠিক আছে, কিন্তু এর মানে এই নয় যে বাংলায় সরস্বতী, দুর্গা, বিভিন্ন প্রতিমার নাম বাংলা ভাষায়, হ্যাঁ, দেবদেবীর নাম রয়েছে, এই জন্য বাংলা ভাষা মুসলমানদের ভাষা না, এ কথা বলার কোনো সুযোগ নেই। কারণ আরবি ভাষায়ও তো লাত, মানাত, ওজ্জা, এই বড় বড় দেবদেবীর নামও আছে। বাংলা ভাষায় যেমন অমুসলিমরা মনের ভাব প্রকাশ করে, মুসলমানরাও করে, অমুসলিমরাও করে, আরবি ভাষায় তো আবু জাহেল, আবু তালেব, আবু লাহাবরা তাদের ভাব প্রকাশ করেছিল। এই জন্য আরবি তো আল্লাহ নিন্দা করেন নাই, কারণ ভাষা হলো একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে দিনের যে কাজগুলো করতে বলেছেন, এই কাজগুলোর জন্য 4টি জিনিস গুরুত্বপূর্ণ। একটা জিনিস হলো যিনি দিনের দাওয়াত দিবেন ওই ব্যক্তি কেমন হবেন, দায়ী। আরেকটা জিনিস হলো যাকে দাওয়াত দিবেন সেই ব্যক্তি কেমন হবে। আরেকটা বিষয় হলো কোন বিষয়ের তিনি দাওয়াত দিবেন। আরেকটা বিষয় হলো কোন মাধ্যমে তিনি দাওয়াত দিবেন, মিডিয়া। তাহলে ভাষা হলো মিডিয়ার একটি। এই যে মসজিদে মুসল্লি আছেন আপনারা, নিচতলা ভর্তি, দোতলা হয়ে যাবে 3তলা, আমরা যে এই মাইকটা ব্যবহার করতেছি এটা হলো মিডিয়া। এটাকে ইসলামে বলা ওয়াসায়েল,
মাধ্যম। আমি যে ভাষায় কথা বলছি বাংলা ভাষা, এটা হলো মিডিয়া, মাধ্যম। এই ওসাইলটাকে ইসলাম গ্রহণ করে এবং এটাকে গ্রহণ করার জন্য উৎসাহিত করে। এটাকে আল্লাহর একটা নিয়ামত হিসাবেও ইসলাম স্বীকৃতি দেয়। এই জন্য এই কথা বলার কোনো সুযোগ নাই যে মাইক দিয়ে নামাজ পড়ালে নামাজ হবে না। কারণ মাইকের কোনো এমন ব্যক্তি সত্তা নেই যে সে নিজের থেকে কোনো ভাষা কথা সে নিজে বলতে পারে, প্রকাশ করতে পারে। মাইকের এই শক্তি নেই। মাইকের কাজ হলো শুধুমাত্র যে ভাষাটা ব্যবহার হচ্ছে এটা পৌঁছে দেওয়া, আওয়াজটাকে বড় করে দেওয়া। এই আল্লাহ রাসূল এই মাইক ব্যবহার করেছেন, যন্ত্র হিসাবে ব্যবহার করেন না, কিন্তু মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন। বিদায় হজে যখন 1,24,000 বা 44,000 সাহাবা সেখানে সমবেত হয়েছেন, আল্লাহ রাসূল আরাফার ময়দানে এবং আরও জায়গায় মিনায় যে বক্তব্যগুলো দিয়েছেন, এই বক্তব্যগুলো তো আল্লাহ রাসূলের আওয়াজ 1-1.5 লক্ষ মানুষের কাছে পৌঁছায়নি। এটা পৌঁছানোর জন্য তার ভাষণ ছিল 13 মিনিটের বা 12 মিনিটের। এই বক্তব্যটিকে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য তিনি যে মাইক ব্যবহার করেছেন, সেই মাইকের নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আওয়াজ ছিল অনেক বড়। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলের চাচাও, যে আপনি আমার আওয়াজকে পৌঁছায় দিবেন, আমি যেটা বলবো সেটা জোরে বলে সবার কাছে পৌঁছায় দিবেন। তাহলে মিডিয়া হিসাবে আল্লাহ রাসূল এই মাইকটা ব্যবহার করেছেন, ব্যক্তি ব্যবহার করেছেন। হুনাইনের যুদ্ধে যখন মুসলমানদের বিশাল সংখ্যক মানুষ নিয়ে হুনাইন অঞ্চল, তায়েফ নগরীর ওইদিকে হাওয়াজেন অঞ্চল, যারা পশুপালনে পারদর্শী, এই জাতির বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অবতীর্ণ হলেন। শুরুতে বিজয়, কিন্তু মাঝখানে গিয়ে দেখা গেল পরাজিত হয়ে যাচ্ছে মুসলমানরা। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম। আল্লাহ তোমাদেরকে অনেক যুদ্ধ ময়দানে সাহায্য করেছেন। বদরে করেছেন, উহুদে করেছেন, খন্দকে করেছেন, বিভিন্ন সব যুদ্ধ ময়দানে করেছেন, বিশেষ করে হুনাইনও করেছেন। কিন্তু আল্লাহর নেচার হলো, যখন ব্যক্তির মধ্যে অহমিকা তৈরি হয়ে যাবে, নিজেই শক্তিশালী মনে করবে, তখন আল্লাহ নিজের সাহায্য উঠায় নেন। তোমরা মুসলমানরা হুনাইনের যুদ্ধে তোমাদের সংখ্যাধিক্য দেখে তোমরা আত্মতৃপ্তিতে ভুগেছ, এজন্য আল্লাহর সাহায্য তোমাদের সঙ্গে ছিল না। আল্লাহ একটা মুহূর্তের জন্য তার সাহায্যটাকে ক্লোজ করে রেখেছিলেন, আর তখন তোমরা দেখতে পাইলা যে যুদ্ধের ময়দানের কঠিন অবস্থা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে অবিচল থেকে বললেন, আল্লাহ রাসূল তো কোনো কবি না, কবিতা বলেন না, কিন্তু অলৌকিকভাবে 1-2টা আল্লাহ বের করে দেন। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আনা ইবনু আব্দুল মুত্তালিব আনাল আরব। হ্যাঁ, তখন তিনি বললেন যে আমি মুত্তালিবের বেটা, ময়দানে আছি, অতএব তোমরা ময়দান ছেড়ে কেউ যাবে না। এই কথা বলে যখন আহ্বান করলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের এই আহ্বানটা সবার কাছে পৌঁছায় দিলেন। তখন আবার মুসলমানরা ঘুরে দাঁড়ালো, ময়দানে একত্রিত হলো। তাহলে এইখানেও মিডিয়া ব্যবহার করেছেন আল্লাহ রাসূল। মাইক, মিডিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। এই জন্য এগুলো নিয়ে ভ্রান্তির কোনো সুযোগ নেই। এগুলো সেকেলে হয়ে গেছে, অনেক পিছনের, এগুলো অনেক ব্যাকডেটেড জিনিস। এগুলো নিয়ে কোনো ভ্রান্তি সৃষ্টি করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমাদের মূল বিষয় হলো ওয়াসাইল, ভাষাটা হলো মাধ্যম। ভাষা জাতি যে জ্ঞান চর্চা করবে, যে আদর্শ চর্চা করবে, তারই বহিঃপ্রকাশ ঘটাবে সে ভাষার মাধ্যমে। আমরা মুসলমানরা, আমরা কি বিজাতীয় কালচার চর্চা করব, না আমাদের ইসলামিক কালচার চর্চা করব? আমরা কি বিজাতীয় আদর্শ চর্চা করব এই ভাষার মাধ্যমে, নাকি ইসলামী আদর্শ চর্চা করব এই ভাষার মাধ্যমে? এটা হলো আমাদের মূল বিষয় এখানে। আমরা যদি ইসলামী ভাষা চর্চা করি, তাহলে আমার ভাষা আমাকে ইসলাম প্রচার করার জন্য সহযোগী হবে। আমার ভাষা আল্লাহর তাসবিহ তাহলিল, বরত্ব, মহত্ব প্রকাশে জন্য মাধ্যম হবে। আর যদি আমি বলি যে বাংলা ভাষা আমার না, আমি উর্দুতে আছি, কিয়া হায় কৈসা হায় কিয়া বাত হায়, এটা নিয়ে আমি আছি, হ্যাঁ, অথবা ফার্সিতে আছি, অথবা আরবিতে আছি, বাংলাকে ছেড়ে দিলাম বিজাতিদের জন্য, তাহলে আমি ভুল করলাম।
পিছনে চলে গেলাম আমি। আল্লাহ রসুল যেমনি বললেন আনা আফসাহুল আরব, আমি আরবদের মধ্যে শ্রেষ্ঠ ভাষা বিজ্ঞানী, আমি আরবি ভাষার সবচেয়ে পণ্ডিত আমি। এমনিভাবে দেশের যারা স্কলার হবেন, দায়ী হবেন, আলেম হবেন, তাদেরও বলতে হবে যে আনা আফসাহুল বাঙ্গালী, আমি সবচেয়ে শ্রেষ্ঠ বাংলা ভাষাভাষী। তাহলে এই ভাষা সমৃদ্ধ হবে। এই ভাষায় বেশি করে কোরআনের বাণী প্রচারিত তখনই হবে যদি আমরা এই ভাষায় কোরআন চর্চা করি, কোরআনের তাফসীর রচনা করি। বাংলা ভাষায় পূর্ণাঙ্গ একটা সুন্দর বিস্তারিত কোনো তাফসীর রচিত হয় না, কেউ রচনা করেনি। সংক্ষিপ্ত করেছে কেউ, তরজমা ট্রান্সলেশন করেছে, কিন্তু পূর্ণাঙ্গ বিস্তারিত কোনো, যেমন তাফসির ইবনে কাসির, তাফসির তবারি, এমন বিস্তারিত বিশাল তাফসির, এমন কোনো তাফসির গ্রন্থ বাংলা ভাষায় কেউ পূর্ণাঙ্গ রচনা করেনি এখনো পর্যন্ত। অনুবাদ হয়েছে, করেনি। তাহলে আমাদের ভাষাটা সমৃদ্ধ হবে কিভাবে? আমাদের ভাষা সমৃদ্ধ হবে কিভাবে? এখনও অনেক জায়গায় আমরা দার্স তাদরিসের জন্য ওসিলা হিসাবে, মাধ্যম হিসাবে, মিডিয়া হিসাবে আমরা ফার্সি উর্দু ভাষাকে প্রাধান্য দেই। তাহলে আমার ভাষা সমৃদ্ধ হবে কিভাবে? এখনও আপনি আমার ছেলে মেয়েকে ফিজিক্স কেমিস্ট্রি পড়াইতে গেলে বাংলায় পড়াইতে পারি না, ইংলিশে পড়াইতে হয়। তাহলে আমার ভাষা সমৃদ্ধ হবে কিভাবে? ইংলিশ শিখবো আমরা। জায়েদ বিন সাবেতকে আল্লাহ রাসূল যেমনিভাবে হিব্রু ভাষা শিখতে বলেছেন, আমরা ওই জন্য ইংলিশ শিখব দিনে দাওয়াতি কাজের ওয়াসাইলের জন্য। কিন্তু আমার ভাষাকে সমৃদ্ধ করার এই প্ল্যান, পরিকল্পনা, আমি মুসলমান হিসাবে এটা করা, এটা আমার ইমানি দায়িত্ব। কারণ এই ভাষাটা আল্লাহ দিয়েছেন এই জাতিকে সমৃদ্ধ করার জন্য। এই মাধ্যমটাকে ব্যবহার করলে আমি এই জাতিকে সবচেয়ে বেশি কাছাকাছি নিয়ে আসতে পারবো ইসলামের এবং দ্বীনের। আর যদি মনে করি যে এইটা আমাদের কালচার না, আমরা ফার্সিতে আছি, উর্দুতে আছি, আরবিতে আছি, ওগুলো নিয়ে আমরা থাকব, তাহলে আমি দাওয়াতি ময়দানে, দাওয়াতি ক্ষেত্রে আমি অনেক পিছিয়ে যাব। দাওয়াতি ময়দানে, দাওয়াতি ক্ষেত্রে আমি অনেক পিছিয়ে যাব। আল্লাহর এই নিয়ামত ব্যবহার যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য আমরা করতে ব্যর্থ হই। এবার আসুন যে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ভাষা, এই ভাষাকে শিখতে গিয়ে আজকে আমরা যে বিদেশি ভাষার কবলে পড়ে আমার এই ভাষাকে আমরা ম্লান করে দিচ্ছি। ইংরেজির ব্যবহার, এটা আমাদের সমাজের জন্য, আমাদের রাষ্ট্রীয় ভাষা যেহেতু 1952 সালে এটাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে এটাকে আমরা দাবি করে আদায় করেছি রক্তের বিনিময়ে। আবার এটা গিয়ে 1999 সালে 17 অক্টোবর সম্ভবত এটা ইউনেস্কোর 31তম দ্বিবার্ষিক সম্মেলনে এটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মাতৃভাষার মর্যাদা লাভ করেছে। সম্ভবত প্রায় 288 ভাষাভাষী মানুষের উপস্থিতিতে এই ভাষাটা ইন্টারন্যাশনাল মর্যাদা লাভ করেছে মাতৃভাষার। কারণ ভাষার জন্য প্রাণ দেওয়ার এই রেকর্ড পৃথিবীতে খুব বেশি নাই। ভাষা এটা মানুষের জন্মগত অধিকার, এটা কেড়ে নেওয়ার মতো অধিকার আল্লাহ রাব্বুল আলামিনও কাউকে দেয় নাই, রাষ্ট্র কাউকে দেয়নি। এটা নিয়ে যারা কেড়ে নেওয়ার জন্য এই অপচেষ্টা করেছে তারা নিঃসন্দেহে একটা জুলুম করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাও লঙ্ঘন করেছে তারা। আর এটা প্রতিষ্ঠিত রাখার জন্য যারা আপ্রাণ চেষ্টা করেছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, তারা আল্লাহরই একটা অধিকার বাস্তবায়নের কাজ তারাও করেছে। আর সেই কাজ করতে গিয়ে আজকে আমরা সেই মর্যাদাটা অর্জন করেছি। এই মর্যাদা অর্জনের কারণে এখন আমাদের এই ভাষাকে সমৃদ্ধ করার দাবি আদায় করে দিয়ে গেছেন কেউ তার রক্তের বিনিময়ে, কেউ তার জীবনের বিনিময়ে, কেউ জেল জুলুম খেটে। কিন্তু এই দাবিটাকে
সুপ্রতিষ্ঠিত করার জন্য এখন আমাদের যে করণীয়, সে করণীয় হলো আল্লাহ যেভাবে সূরা রহমানে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, সবার আগে এই ভাষার জন্য কোরআনকে ব্যবহার করতে হবে। মানে কোরআন প্রচারের জন্য এই ভাষা আমাদের ব্যবহার করতে হবে সবার আগে। তাহলে কারণ কোরআন যদি শুধু আমরা আরবিতে পড়ি তাহলে এটার তিলাওয়াত হবে, আর যদি আমরা বাংলায় বুঝি তাহলে তার দ্বিতীয় হক আদায় হবে যে কোরআন আল্লাহ দিয়েছেন লিয়াদ্দাব্বারু আয়াতিহি, আমরা যেন তার আয়াতগুলো নিয়ে চিন্তা করতে পারি। এখন চিন্তা কিভাবে করব বলেন? চিন্তা তো মানুষ তখনই করবে যখন সেটা বুঝে, আর এটা বুঝার জন্য তাকে তার নিজস্ব ভাষায়, মাতৃভাষায় এটা বুঝতে হবে, তখনই তিনি চিন্তা করতে পারবেন। তাহলে এক নম্বর হলো এটাকে কোরআন প্রচারের জন্য, কোরআন গবেষণার জন্য এই ভাষাকে বেশি করে আমাদের ব্যবহার করতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই ভাষা আমাদের জীবনের জন্য কল্যাণ বয়ে আনবে। এবং নবীদের যে দায়িত্ব, নবীওয়ালা কাজ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমন প্রত্যেক জাতির মধ্যে নবী পাঠিয়েছেন এবং তাদের ভাষায় পাঠিয়েছেন, বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম, আর তাদের ভাষায় পাঠানোর কারণে এই নবী তাদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছে। এখন আমরাও আমাদের ভাষায় যারা দ্বীনের দায়ী আছে তারাও এই বাংলা ভাষায় পাণ্ডিত্য অর্জন করে এই ভাষায় মানুষকে ইসলামের দিকে, দ্বীনের দিকে এবং তাওহীদের দিকে আহ্বান করতে হবে আমাদের। যদিও আমাদের মুসলিমদের মধ্যে ইসলামিক নলেজগুলো ডেভেলপ করেছে আরবি ভাষার পরে ফার্সিতে, এরপরে উর্দুতে, এই তিনটা ভাষায় বেশি ডেভেলপ করছে নলেজ। কারণ ফার্সিতে এই জন্যই যে দেখেন পারস্যে এই অঞ্চল যখন ইসলামের জন্য বিজয় হয়েছে, তো এই অঞ্চলের মানুষেরা ফার্সি ভাষা, আফগানিস্তান বা এই অঞ্চলের লোকেরা যেমন নেতৃত্ব দিয়েছে তেমন তারা অনেক কিছু রচনা করেছে, যার কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফার্সি ভাষাকে অনেক গুরুত্ব দিয়েছেন। তিনি তার জীবনে একসময় ফার্সি ভাষার গুরুত্ব তুলতে গিয়ে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে ফার্সিতে যদি কেউ সূরা ফাতিহা পড়ে হবে কিনা। এর মানে কি, বাংলায় সূরা ফাতিহা পড়া মানে কি ট্রান্সলেশন করা, ফার্সিতে যদি কে ট্রান্সলেশন করে পড়ে হবে কিনা। এমনও তিনি একসময় বলেছিলেন, যদিও এই ফতোয়া তিনি স্থায়ী দেন নাই, তারপরও ভাষার যে গুরুত্ব, ফার্সি যে ইসলামিক নলেজকে অনেকভাবে প্রকাশ করেছে, গবেষণা করেছে ফার্সি ভাষায় ইসলাম প্রচারের জন্য, এটার একটা আলামত বা এটা একটা দলিল বা প্রমাণ হিসাবে আমরা কথাটা বললাম। এরপরে উর্দু ভাষায় প্রচুর লেখনী রয়েছে। উর্দু ভাষায় যত ফতুয়ার কিতাব এই দেবন্দ বা এই হিন্দুস্থানে হয়েছে, যত লেখনী হয়েছে এগুলো উর্দুতে হয়েছে। এজন্য উর্দুটাও মুসলমানদের ইসলাম প্রচারের জন্য এটা বেশি ব্যবহৃত হয়েছে। এবং অনেক পুস্তক, বই উর্দু ভাষায় পাওয়া যায়, যেই পুস্তক বইগুলো অনেকে জানার জন্য উর্দু ভাষা শিখে, ওগুলো জানার জন্য, ওইখান থেকে জ্ঞান আহরণের জন্য উর্দু ভাষা আমরা চর্চা করি। অতএব আমাদের মাতৃভাষা বাংলা, এই ভাষাটাকেও আমাদের চর্চা করার জন্য, সমৃদ্ধ করার জন্য এই ভাষার ব্যবহার ব্যাপক করতে হবে। আমাদের সব জায়গায় এটার ব্যবহার করতে হবে, তাহলে এটা আমাদের জন্য বেশি কল্যাণকর হবে। সবচেয়ে বেশি দুঃখ যে বাংলার টিচার হলো স্কুলের সবচেয়ে দুর্বল টিচারদের বা গুরুত্ব কম টিচারদের একজন হয়ে যায়। কারণ আমরা বাংলা, অথচ আমরা বাংলা সবচেয়ে কম জানি। খালি ভাষায় কথা বলতে হলে তার সাহিত্যিক হয়ে যাওয়া যায় না, বাংলার সবচেয়ে কম আমরাই জানি। কারণ আমরা শুধু কথা বলতে, মনের ভাব প্রকাশ করতে জানি, কিন্তু ভাষার যে সাহিত্য পাণ্ডিত্য এটা কিন্তু আমাদের অর্জিত হয় না। এক্ষেত্রে আমরা অনেক দুর্বল। বানানের ক্ষেত্রে দেখবেন যে বানান বাংলা এত বেশি কঠিন এবং দুর্বল, বা আমরা এত বেশি ভুল করি, এটা অন্য কোনো ভাষাভাষী এত বেশি দুর্বল তাদের ভাষায় হয় না। কোন জায়গা মধ্যাহ্ন হবে, দন্তন্য হবে, তালিবাস মদিনাস দন্তস্ব, হ্যাঁ, এই জাতীয় বিষয়গুলো নিয়ে আমরা খুব বেশি ভুল করে থাকি।
তাই আসুন আমরা সবাই আল্লাহর নেয়ামত ভাষা, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন এবং ইসলাম, এটার জন্য আমরা এটাকে ব্যবহার করি, প্রকাশ করি। এবং এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে কোনো নাটক, সিনেমা, বেহায়াপনা এগুলো চর্চার কোনো সুযোগ নেই। ভাষার মাধ্যমে মানুষ জীবন দিয়েছে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের বা বাংলাদেশের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতকে ধরে রাখার জন্য। এই নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যতায় ভাষাটাকে ব্যবহার করলে শুকরিয়া আদায় হবে এবং যারা জীবন দিয়েছেন তাদের জীবনটা সার্থক হবে। আর যদি আমরা এটাকে বিজাতীয় কালচারের মধ্যে নিয়ে যাই, তাহলে সেটা হবে আমাদের জন্য দুঃখজনক এবং আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে এই নিয়ামতের পুরস্কার দেওয়ার পরিবর্তে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন তখন। তাই আসুন আমরা সকলেই মাতৃভাষায় যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্য দোয়া করি। এই ভাষাকে সমৃদ্ধ করার মাধ্যমে, এই ভাষার মাধ্যমে ইসলাম প্রচার এবং ইসলাম চর্চার মাধ্যমে ভাষাকে আমরা সমৃদ্ধ করি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।